আর যদি স্যার আমরা আরো বেশি মানে আমরা যদি আর্থিক সহায়তার সাহায্যে বরাবর করতে পারি তাহলে সে আমাদের মোবাইলে কল করতে পারবে এবং যার মাধ্যমে আমরা করতে পারবো। আর স্যার ম্যাডাম স্যার দেখাশোনা করতে পারে, ভূমিকম্প হলে অটোমেটিক স্যার আমরা কথা বলে স্যার আবার আর কোনো লাগবে স্যার ডেমো বেশি হলো স্যার জন্য আমরা আপাতত হওয়ার মাধ্যমে এটা দিই। বস রুমন তুমি কি করতে পারো তা স্যারকে বলো। বস রোবট তুমি কি করতে পারো তা স্যারকে বলো। স্যার বেশি আওয়াজ হয়েছে স্যার, স্যার ছোটো আকারে তৈরি করে স্যার বেশি আওয়াজ হয়ে যাবে ফোন দিয়ে। স্যার আবার যে কোনো প্রশ্ন উত্তর করতে পারে শিক্ষার্থী। আমার স্যার স্যার টেবিল আছে যেটার মাধ্যমে স্যার শিক্ষার্থীরা বড় করে বানাইলে বের পড়াশোনা করতে হবে। আর স্যার আমরা স্যার বন্যা নিরাপত্তা সংকেত আছে স্যার, যদি আমরা এলাকার অনেক বেশি বন্যা হয় এটা যখন বিদেশি অংশ পানি তখন লাইট করবো আবার আমরা যদি এটা যে দেখা যায় ঠিক আছে স্যার যখন তো পানি পানি লাগবে তখন তো লাইট জ্বলবে। আমরা যদি এটা স্যার ইয়ে করি যে যদি আমরা স্পিকার পরে স্যার যখন আমরা এটা সংকেত দিবে তখন সাথে সাথে আমরা এই যে আমাদের বাসন গড়ে উঠতে পারবো, আমরা আমাদের জীবনে করতে পারবো। এটা হচ্ছে স্যার বায়োগ্যাস। এটা গোবরটা কি সরাসরি রান্নার যে গ্যাস উৎপন্ন করা মিথেন গ্যাস না, যেটা রান্নার চুলার যে গ্যাস থেকে গোবরটা কি গ্যাস জি স্যার যখন বিদ্যুৎ চলে যায় তখন এটা স্যার কাজ করবো যে এটার ভিতরে আমরা যেভাবে খাবার রাখবো এই সময় স্যার এটা ঠান্ডা হবে কিভাবে স্যার ঠান্ডা হবে যে একটা কাপড়ে কিছু কাপড়টি আমরা খাবারগুলোকে দেখে রাখবো, তারপরে এখানে কিছু বালি দেবো, বালির মধ্যে পানিগুলো দেবো, তারপর পানির যে অণুগুলো সেগুলো এটি বদ্ধ থাকবে, তো সেই অণুগুলো বাষ্প হয়ে বেরিয়ে যেতে পারবে না এখানে থাকবে, ফলে এই হোমমেডের মাধ্যমে সবসময় খাবারগুলো ঠান্ডা থাকবে। আমাদের অঞ্চলে 90% পানির মধ্যে হচ্ছে আয়রন, সেই জন্য আমাদের এই প্রজেক্টের মাধ্যমে আমরা স্বল্প খরচে এই প্রজেক্ট দিয়ে আমাদের আয়রনযুক্ত পানিটা ফ্রেশ করতে পারবো। আর এটা দিয়ে আমাদের যে খাবার আসবাবপত্র এবং রান্নার ব্যবস্থায় কাজ করবো এগুলো করতে পারবো। খাওয়ার উপর এগুলো স্যারটি শিখে খাওয়া মোটর এখানে পানি আমাদের আয়রনযুক্ত পানি একটা বালু সার পাথর বড় বড় কণাগুলো বালু ছোটো ছোটো কণাগুলো এবং এই কয়লাটি গন্ধ দূর করবে এবং ক্ষতিকর পদার্থ দূর করবে। তারপর আমাদের স্টার্টআপ সায়েন্স ইনোভেশন শোকেসিং এর মধ্যে আমরা আমাদের প্রজেক্ট 3D অ্যাটিয়েন্সুলার ডিজাস্টার মডেলটি উপস্থাপিত করতে পেরে অত্যন্ত গর্বিত এবং আনন্দিত। এখানে আমাদের বর্তমানে আমরা দেখতে পাচ্ছি আমাদের প্রিয় জাতীয় সহ পুরো বাংলাদেশ নানা রকমের দুর্যোগের মোকাবিলা করছে, যেমন অতিবৃষ্টি, অনাবৃষ্টি, বন্যা, জলবায়ু উষ্ণায়নের কারণে দাবানলের উপর একটি বড় হুমকি। এই দুর্যোগটির কথা মাথায় রেখে আমরা তিনজন একটি টেকসই মডেল তৈরি করেছি যা দুর্যোগ ক্ষতি থেকে আমাদের রক্ষা দেবে। আমাদের প্রজেক্টে আমরা প্রথমেই রেখেছি ড্রেনেজ সিস্টেম। অতিবৃষ্টি বা বন্যার কারণে যে আমাদের পানিগুলো জমাট হয়ে যায় সেগুলো এই ড্রেনেজ সিস্টেমের মাধ্যমে আমরা নির্বাচন করতে পারি। এরপরেই আমরা রেখেছি আমাদের রেইনিং স্টোরিং 4 স্তরের ফিচার। এখানে যে পানিগুলো জমা হবে বৃষ্টির মাধ্যমে আমরা আমাদের ঘরের প্রতিটি ছাদকে ব্যবহার করেছি পানি সংরক্ষণের একটি উপায় হিসাবে। এখানে বৃষ্টির যে পানি ঘরে পৌঁছাবে এগুলো পাইপের মাধ্যমে একটি বড় ট্যাঙ্ক আছে, এখানে জমা হবে।
এবং আমরা দেখতে পাচ্ছি যে বন্যার মধ্যে সবচেয়ে বেশি সংকট দেখা দেয় নিরাপদ পানি। এই নিরাপদ পানিগুলো জমা হবে পরে যখন বন্যার সময় আমাদের নিরাপদ পানির সংকট দেখা দেবে, তখন এই ফিল্টারিংয়ের মাধ্যমে আমরা মানুষকে নিরাপদ পানি সাপ্লাই করব। এখানে চারটি স্তর আছে নিরাপদ পানি আর কি নিরাপদ করার জন্য। যেমন এখানে বড় পাথর, ছোট পাথর, কয়লা বা তুলা এখানে আছে। এগুলো আমরা বন্যার সময় মানুষকে নিরাপদ পানি সাপ্লাই করার জন্য রাখছি। এতে রক্ষণাবেক্ষণ খরচ প্রায় 4 থেকে 5 মাস পর পর এটি মেনটেন্যান্স করলে প্রায় বছরের পর বছর এটি আর কি মানুষকে পানি সাপ্লাই করতে পারবে। আমাদের বাড়িটা কি আমাদের ল্যান্ডের উপর থেকে স্কুলের মতো বানায় ওরকম করে উঁচুতে বানাতে হবে। দিস ইজ ল্যান্ড লাইন। অনেক পরিশ্রম গতকালকে বলছিলেন স্যার ড্রেনেজ সিস্টেমের জন্য। আপনিও বলছিলেন স্যার বালক উচ্চ বিদ্যালয়। বড় ওই যে গাছের ট্যাঙ্ক লাগায় পানি ঢেলে সেই মডেলে দেখালে না এটা সোর্স, এটা একটা আমার ট্যাঙ্কি। তাহলে আমার পুরো বিল্ডিং এর মাথায় যে ট্যাঙ্কিটা থাকে নিচ থেকে তো অটোমেটিক্যালি ট্যাঙ্কিতে পানি আসে না। আমার নিচে একটা মোটর লাগে, মোটর দিয়ে পানি উঠানো লাগে, আবার তো মাটি উঠে উঠবে না। পাইপের ভিতরে পানি যেতে এটা বাড়িতে বসায় না উঠবে কি মনে হয়? এটা খোলো, মুখটা খোলো। মুখ খুললে তো স্যার উঠবে না, বায়ুর চাপ তো স্যার শেষ হয়ে যাবে। মুখটা বন্ধ থাকলে তো স্যার ভিতরে বায়ুর চাপটা থাকবে এবং পানি পানি তো উঠতেছে না। পানি কি এখানে উঠতে আছে? বাল্ব চাপটা আছে, পানি কি উঠতেছে? সমস্যা নেই, আর একটু কাজ করতে হবে। উঠতেছে না, এই যে পানি উঠতেছে না, এই যে উঠতেছে, ছেড়ে দাও, ছেড়ে দাও, উঠবে না কেন? এই যে পানি উঠতেছে কন্টিনিউ উঠতেছে না, দেখাইতে পারো না। তুমি ভালো করে এইদিকে দেখা, তুমি ওইখানে তো পানি পড়তেছে, দেখাও স্যার। স্যার আমিও অনেক টাইমে ভাবছিলাম কোথাও দেখি না জিও থার্মাল না, ওরা হচ্ছে মাইক্রোবিয়ালের মাধ্যমে ওই অনুজীব ভেঙে যায়। ইনোভেশন স্যার, ইনোভেশন স্যার। সবাই চলে যাও দুলার স্যার, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের তো গ্রাম বাংলা যেখানে আসলে ইলেকট্রিসিটি সবসময় যায় না। আমাদের বাসায় যদি লাইট জ্বলে আপনার বাসা জ্বালাই দিব আমরা স্যার দেখলে। পানি দিয়ে হাইড্রোপনিক পদ্ধতিতে ফসল উৎপাদন করা হয় এবং সেই ফসল দীর্ঘদিন ভালো রাখা যায় কেমিক্যালের ব্যবহার ছাড়া। এটা হচ্ছে হাইড্রোপনিক পদ্ধতি। এখানে আমরা প্লাস্টিকের কাপকে নেটপট হিসেবে ব্যবহার করেছি এবং পুষ্টি সমৃদ্ধ পানিতে পুদিনা চাষ করে দেখিয়েছি।
এই পদ্ধতিতে চাষ করলে 90% পর্যন্ত পানির সাশ্রয় হয় এবং 50% পর্যন্ত ফলন বৃদ্ধি হয়। এবং যেহেতু এখানে কোনো মাটি নেই তাই মাটি বাহিত যে ধরনের রোগ আছে তা কোনোটাই এখানে হয় না। এবং বিভিন্ন ধরনের কীটনাশক প্রয়োগ করতে হয় মাটিতে এবং বিভিন্ন ধরনের যে ছত্রাকনাশকগুলো মাটিতে দিতে হয় কোনোটিরও কোনো প্রয়োজন হয় না। এবং এই পদ্ধতিতে বিশেষ করে শহরগুলোতে শহরে মাটির সংকট, সেখানে চাষ করলে এই পদ্ধতিতে ভালো কাজ করে। আর এটি হচ্ছে আমাদের পুষ্টি সুরক্ষা প্রযুক্তি। ফসল উৎপাদনের পর সেই ফসল তাড়াতাড়ি পচে নষ্ট হয়, যেমন এটি বাতাসে অক্সিজেনের কারণে 3 দিনের মাথায় নষ্ট হয়ে গেছে। কিন্তু এখানে আমরা লেবুর রস এবং পানির মিশ্রণে একটি অ্যান্টিঅক্সিডেন্ট দ্রবণ তৈরি করেছি যেটি দীর্ঘদিন ফসলকে ভালো রাখে। বিদ্যুৎ উৎপাদন হয়। সেটা আমি আগেবার দেখেছি। জি না স্যার, আমরা আগেরবার আনসার ইউরেনিয়াম দিয়ে বিদ্যুৎ উৎপাদন, এটা আনি না। পাখাগুলো এই সরকারগুলোর মাধ্যমে আমাদের এই মোটর বলছি মোটর থেকে বিদ্যুৎ আমাদের ব্যাটারি মানে তো একটু বাঁকা পড়তেছে, জায়গাতে পড়তেছে না মানে ফ্লো বেশি হলে পড়ে। এই বিদ্যুৎ উৎপাদন আমাদের ব্যাটারি কিন্তু মাধ্যমে ব্যাটারির মাধ্যমে আমাদের এই যা বিদ্যুতের প্রয়োজন হয় ওইটা নিয়ে যাবে। ব্যাটারি দিলে আর ভাই এটা তো না, এটার সাথে তো ভালো, এটার সাথে যে জিনিসটা হয় যে তারপর প্রজেক্টটা একটু বুঝাই বলবো। এটা যখন ঘোরায় এটাকে জলবিদ্যুৎ কেন্দ্র বলে। এটাকে যখন ঘোরায় এটাকে বলে রোটর। রোটরের সাথে ঘোরা একটা জেনারেটর, ম্যাগনেটিক আছে। যখন কোন ক্লাসে পড়ো তোমরা যখন ক্লাস 11-এ উঠবো তখন পদার্থবিজ্ঞানে দেখবে ইলেকট্রোম্যাগনেট। তখন এখানে একটা ম্যাগনেটিক কোর থাকে, এটা ঘোরে, এটার মধ্যে আর্মেচার থাকে। এটার এই ঘোরার কারণে ম্যাগনেটগুলো বিভিন্ন যখন ম্যাগনেট ঘুরে বিদ্যুৎ উৎপন্ন হয়। সেই ফ্যারাডের সূত্র দিয়ে ম্যাগনেট বিদ্যুৎ উৎপন্ন হয়ে তারপর সেখানে লাইট জ্বলছে। এটাতে ব্যাটারি পজিটিভ ভাবে যায়, মোটর ঘুরে না, ওদের রটর ঘুরে। রটরের সাথে যুক্ত থাকে হলো একটা ম্যাগনেটিক আর্মেচার। সেই ম্যাগনেটিক ওই যে আর্মেচার ঘোরার কারণে জেনারেটর বলে, ওইটা চালালে বিদ্যুৎ উৎপন্ন হয়। মোটরের কারণে ঘুরে ব্যাটারিতে চালানো আলটিমেটলি তোমার এইটা কোনো কিছু বাদ দাও, তুমি বলো শুধু ব্যাটারিতে লাইট জ্বালানো। এটা থেকে চার্জ হয় স্যার আমাদের ব্যাটারি চার্জ হয় না। ব্যাটারি চার্জ হয় হলো এর ভিতরে কী আছে ব্যাটারির মধ্যে আছে হলো পটাশিয়াম ম্যাগনেটের পাউডার। এটা চার্জ দিতে হলে এটা ইলেকট্রন দেওয়া লাগবে বা ইলেকট্রোলাইট দেওয়া লাগবে। ব্যাটারি মোটর ঘুরে ব্যাটারি চার্জ দেওয়া যাবে। আমি তোমাকে বললাম তোমার কনসেপ্ট ক্লিয়ার করো। গ্যাসটা আছে, সেই গ্যাস থেকে আমরা আমাদের বাড়িঘরে যে সিলিন্ডার আছে সেটা ব্যবহার করতে পারবো। আমাদের আমি বুঝছি এটা হলো এটার জন্য মুখ আটকে রাখতেছে, এটা পানি নামতেছে।